তো আজকে একটু দেরি হয়ে গেছে, এখন বাজে বেলা 12টা। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি, তো সঙ্গে থেকো। কারণ আজকে সকালবেলা প্রচুর কাজ ছিল, আর কৌশিকের সেই চোট পেয়েছে, ওর হাতটা খুব ব্যথা এবং ফুলেছে। তো এই অবস্থাতেই আগের দিনও বাজারেও গেছিলো ক্রেপ বেঁধে, তো ডাক্তারের কাছে নিয়ে যাব। আজকে কাকু ফোন করেছিলেন, তো কাকু কোথায় ভালো ডাক্তার পাওয়া যায় সেটা উনি খোঁজ নিচ্ছেন, যে একবার দেখিয়ে নেওয়া ভালো। দেখা যাক, খুবই ব্যথা হয়েছে এবং হাতটা ভাঁজ করতে পারছে। এখানে সকালে দেখা একজন বসে আইসক্রিম খাচ্ছে। বাবা বাজারে গেছিলো, বলেছে আইসক্রিম খাচ্ছে, এখন আইসক্রিম খাচ্ছে। খেয়েই যা তুই। বলে অনেকদিন খাই না, 2 দিন না 3 দিন আগে আইসক্রিম খেয়েছে, বলে অনেকদিন খাই না। আর এই একজন, এই ছচা, ওগুলো তোমায় খাওয়া যাবে না, রোজ রোজ আইসক্রিম এসব দেওয়া যাবে না তোমাকে। তো আজকে বাপি রান্না করেছে, আগের দিন বলেছিলাম। তো দই এঁচড় বানিয়েছে, জানি না, আমি এখন অবধি খাইনি। সানা খেয়েছে, বলছে ভালোই হয়েছে। তো এটা বাপি রান্না করেছে। আর আমার হয়ে গেছে টক ডাল, বাপি যেটা রোজ খায়। আর কৌশিক নিয়ে এসছে হচ্ছে চিকেন। তো আজকে আমি চিকেনের ঝোল করবো পাতলা পাতলা দুপুরবেলাকার জন্য। ব্যাস এটাই হবে, একটা দিয়েই খাবো। আর যদি মনে হয় ওরা যদি খায় তাহলে চাটনিটা করবো, ব্যাস। আজকে রান্না এইটুকুই। চিকেন অলমোস্ট রান্না হয়ে গেছে, তাই তো? না এখন করছে, এখন ঢের দেরি। ও বাবা, আমি বুঝি না বাবা, এখন ঢের দেরি চিকেন হতে। জাস্ট আর কি কষাচ্ছে। আর এখানে চাল ভিজিয়ে রাখা হচ্ছে, আজকে পোলাও হবে। সারা যেতে পোলাও খেতে ভালোবাসে, ওই জন্য পোলাও হবে। আর এটা করবে হচ্ছে কৌশিক। আমি এসছি কলা পাতা পাড়তে, তো আজকে আমরা কলা পাতাতে খাবো। কলা পাতা তুলে নিয়ে চলে এসছি, এবার এটাকে ভালো করে কাটবো, কেটে ধুয়ে এর উপর খাওয়া হবে। আজকে একটু ডিফারেন্ট। কৌশিকের মাথাটা পুরো খারাপ, কোথা থেকে একটু কুকুরের বাচ্চা তুলে নিয়ে চলে এসছে। আর রনিকে দেখো না, রনি পাগল হয়ে যাচ্ছে, ঠেলে ফেলে দিচ্ছে আমাকেও। ওরে বাবা কিউট, ওকে একটু খেতে দাও। আরে ওর সমস্যাটা কি? তো কি রে ওমা, ও এখানে শুয়ে পড়ছো, আর যাচ্ছে না। না ওখানে সবাই থাকে, ওখানে দিয়ে আসে। তো যাও দিয়ে আসো, যেখান থেকে নিয়ে এসছো। ওই কোলে তুলে নিয়ে যাও। কোলে তুলে নিয়ে যাও, কোলে তুললে আবার মহারাজের গোসা হবে। উঠছে না, যাবে না, চলো শরীর এলিয়ে দিয়েছে, যাবে না। ও চল চল, লাগছে চল। ওই যে ও পাগল হয়ে যাচ্ছে। চিন্তা করিস না। কি হলো? আজকে আমি মাংস রান্না করেছি বলে ওর পছন্দ হয়নি, ওর বাবা করলে ভালো হতো। যাই হোক, যা করেছি তাই খা। পাতলা পাতলা ঝোলের কথা বলেছি, আমি পাতলা পাতলা করেছি, যেহেতু গরম পড়েছে প্রচণ্ড পরিমাণে। আর কলা পাতায় খাচ্ছি সেটা বল, আমি তুলে নিয়ে এসেছি। আর এখানে প্রসেনজিৎ খাচ্ছে। তো এখানে মুড়ি মাখানো হচ্ছে আজকে আমাদের সিঙ্গারা দিয়ে। বিকালবেলার এটাই আমাদের জলখাবার, বিকাল না সন্ধে হয়ে গেছে অবভিয়াসলি। আর এই যে আপনিও কি মুড়ি খাবেন নাকি? একে তো দেওয়াই যাবে না এগুলো কিচ্ছু। বাড়িতে আমি শুকনো মুড়ি দিয়ে দেবো। বাবা কিরে, তোর বাবা বলছে তোকে, ওই দেখো এক টুকরো মুড়ি ছিল, সেটা পুড়িয়ে খেলো। এই দিনকে দিন না ছোচা হয়ে যাচ্ছে, জানো তো। দিয়ে দাও, দাঁড়াও দিচ্ছি। এই তুই মুড়ি খাবি? যে কোনো বাটিতে মুড়ি খাবি? দাঁড়া দিচ্ছি। রনিকে ওর জায়গাতেই দিয়েছি, চলো এ নাও, নাও খাও, আস্তে খাও। খাবার কেউ নেবে না। ওর একটাই আতঙ্ক, দিদি যদি আরো চলে যায়। দিদির কথা যেই শুনেছে সে জোরে 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 খাচ্ছে। আস্তে খা, আস্তে খা, গলায় আটকাবে, আস্তে খা। একটু করে জল দিতে হবে মুড়ি খাওয়ানোর পর, শুকনো তো। তো বাপির জন্য রসগোল্লা কিনতে গিয়ে সানার আমার এই মিষ্টিটা দেখে লোভ লাগছে, ওই জন্য আমরা একটা করে আর 5টা একটা করে খেয়ে নিচ্ছি। কি সুন্দর দেখো, খা। মানে কি এতে দিয়েছে দেখেছো? হ্যাঁ, শাল পাতা, আগেকার দিনের মতো। আর দোকানটাও আমাদের চন্দননগরে আগেকার দিনের। আর এ খাচ্ছে হচ্ছে দানাদার খাচ্ছে। হেভি কিন্তু এটা বহু পুরনো দোকান চন্দননগরে, পালপাড়ার পাশে আর কি। আর এরা রাস্তার ধারে বসে বসে দানাদার খাচ্ছে। এই ভদ্রলোককে সকলে দেখো, কি অদ্ভুত। এই যে অরিজিনাল ডগ লাভার হচ্ছে এ। সানাকে ডাকতে হয়নি, ওর আর সানাকে ডেকেই চলে এসছে। আর এর তো ঘেন্নাপিতি বলে কিছু নেই। স্ট্রিট ডগ বলো আর বাড়ির ডগ বলো, বাড়ির ডগকে তো চুমু চাটি কিছু বাদ রাখে না। আর স্ট্রিট ডগগুলোর গায়ে হাতে সমস্ত কিছু
কি তো হ্যাঁ তোর কমিউনিকেট হচ্ছে ওদের দুজনের মধ্যে। কি হয়েছে? কি হয়েছে? এই বিস্কুট খাবি? আরে আরে। নিয়ে আয় তোরা বিস্কুট নিয়ে যাও দিন। যা চলে যা, পেছন পেছন যা, তোর বন্ধু বান্ধব জ্ঞাতি গোষ্ঠী রে, যা বিস্কুট খা গিয়ে যা। ওই দেখো এ আগে এসছে, তারপরে এ দেখা দেখি এ এসছে। ও ছিল ওপারে আর সানা ছিল এপারে, সানাকে দেখেই চলে এলো। এরাও বুঝতে পারে যে আমার জাতের লোক চলে এসছে। এই সানা কি বলছে রনির সম্পর্কে? এটা হচ্ছে ভদ্র সব, ওরা হচ্ছে ভদ্র সব। আস্তে আস্তে ধীরে ধীরে পাই টু পাই বিস্কিটটা খেলো। আচ্ছা। আর রনি হলে ও খুলতে না উঠলে ওর মুখে ঢুকে যেত বিস্কিট গুলো। একসাথে 6টা বিস্কিট মুখে চলে যেত। ও হচ্ছে রাগ, ও একটা একটা করে খাওয়ার না। আর রুটি গুলো কেউ কি করে পুরো গোটা গোটা গিলে গিলে খায়। খায় ও চেবাবে না, যেমন ভোলা যেমন কি ধীরে ধীরে চিবিয়ে খায়, তাতে ডাইজেস্ট হয় না। হ্যাঁ। ও ব্যাপার না, ও তারপরে উগলে দেয়। উগলে দেয় এরকম সহ্য করতে পেরে কি আর বলি। ওকে শেখালেও শেখে না, কি করবো বল। হ্যাংলা তো একদম ছোটবেলা থেকেই এরকম ছিল। এমনিতে ল্যাবড়া হ্যাংলা হয়, তার মধ্যে এত হ্যাংলা হয়েছে ও খাবার দেখলেই। তোর ভাই তুই তো শেখাসনি। আজকে কি শেখাবো, এত ভারী হয়ে গেছে একটা। রনি যদি শোনে না ও যা ইচ্ছে তাই করবে। রেগে যাবে। তো আর এমনিতেই বাড়ি গিয়ে ঝামেলা করবে, তার কারণ হচ্ছে তোর গায়ে গন্ধ পাবে। ও ঠিক আছে, আমি কি করবো, আমার কাছে এলে আমি তো আবার করবোই। তো রাত্রিরে আজকে এই যে এখানে রুটি হচ্ছে, আর এখানে কি ওই মাংসটাকে ঠিক করা হচ্ছে, কিন্তু আমি দুপুরবেলা ঠিক করে খাইনি বলে। মানে হচ্ছে কি করা হচ্ছে সেটা বলো আগে। ওটাকে রিনোভেট করা হচ্ছে। গাঢ় করা হচ্ছে, ও পোলাও দিয়ে পাতলা পাতলা মাংস ঝোল খাবে। হ্যাঁ, তাও মা বানিয়েছে বলে ওই জন্য। ও আচ্ছা, অনেস্টলি বল তো মাংসটা কেমন হয়েছিল? এদিকে ঘোরো। না আমি ঘুরতে চাই না, তুই বল, আমি কাজ করছি। তোর বাবা খুবই খেয়েছে। ফ্যাকাশে। আর আচ্ছা, বাবা আমার জন্য এটা করছে। আর বাবার কাছে তো মাংসটা খুব ভালো লেগেছে, সেটা বল। আমি কি করব, সবার টেস্ট বার্ড আলাদা। তাহলে আর কি কিছু করার নেই, তোর একার জন্য তো আর 5টা মানুষ সাফার করবে না, না? ঠিক আছে, বাই। সোনা রাত্রিবেলায় খাবার খাচ্ছে, যে চিকেনটাকে ঠিক করা হয়েছে, পোলাও দিয়েই খাচ্ছে। পোলাও ছিল, আমার চোখটা দেখ না, এটা শান্তি হয়েছে। হ্যাঁ, আর বাপি খাবে রুটি, কৌশিকও রুটি খাবে, ভাইও রুটি খাবে, আর আমি খাবো ভাত টক দই দিয়ে। তুমি আর ওরা- ইউনিভার্সাল অদ্ভুত মহিলা। আবার কি গরমের মধ্যে আমি এই রাত্রিবেলা মাংস আমার দ্বারা হবে না, তুই খা শান্তি। কিন্তু অদ্ভুত, আমি বুঝতে পারি না একটা টক দই দিয়ে রুটি খেতে পারবে। আমার তো হেভি লাগে টক দই দিয়ে রুটি। আমি আজকে ভাত খাবো টক দই দিয়ে, দেখ রুটিও আমি টক দই দিয়ে খাই, না খাওয়ার কি আছে? কি অদ্ভুত, যদি আলু খাবো তেমনি তুমি। আচ্ছা, আলুর পরোটা যদি টক দই দিয়ে খাওয়া যায়, তাহলে রুটি আমি টক খাই দই না। দিয়ে খাওয়া যাবে আমি না? খাই না। দেখ তুই খাস না, এক একজনের এক একটা। সেই তো কৌশিক মিষ্টি নিয়ে এসছে বাপির জন্য, বাপিকে দেবো মিষ্টি দিয়ে। আরেকজনকে দেখো, হ্যাঁ খাবি। আরেকজনকে দেখো মিষ্টির গন্ধ পেয়ে পাগল হয়ে যাচ্ছে, শুনছো? মিষ্টির গন্ধ পেয়ে পাগল হয়ে যাচ্ছে আরেকজন। কি করবে, দেওয়াটা ঠিক হবে বলো তো? দেখো কেমন করছে ছচুদের মতো। তোর তো খাওয়া হয়ে গেছে। নিবি না? কি হয়েছে? লাগলে আমি আবার নিয়ে নেব। ওটা পাশে রাখো তো। তোমার দেরি হয়ে যাচ্ছে, তুমি রেডি হও গো, যাও জামা কাপড় পরো, আর প্রসেনজিৎকে ডাকো, খেতে দিয়ে দিই। তো আবার আগের মতো সেরকম সেম গরম, মানে আজকে অত্যাধিক গরম পড়েছে। তো এখনকার মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব অবশ্যই করো। তো